আল্লাহ তাআলা আমাদেরকে বৃষ্টি বাদল থাকা সত্ত্বেও এইখানে আসার তৌফিক দান করেছেন। অনেক ভাই বোন দূরদূরান্ত থেকে আসতে পারেন নাই বৃষ্টি বাদল ইত্যাদির কারণে। অনেকেই যোগাযোগ করছেন, দোয়া চাইছেন। আল্লাহ তাআলা সকলের দিলে নেক বাসনা পূর্ণ করে দেন। যারা আসতে পারেন নাই তাদেরকেও এই মাজলিসের বরকত আল্লাহ পাক নসিব করে। দূর থেকে কথা শোনা যায়, কিন্তু শরীরের তাপ মিলে না। যে বাচ্চা মা বাপ থেকে দূরে থাকে, মা তার কাছে ভিড়ায় না, কাছে থাকতে দেয় না, সাথে রাখে না, ও মার শরীরের তাপটা সে পায় না, বঞ্চিত হয়। ওই বাচ্চার মধ্যে অনেক কিছুই ত্রুটি থাকে, মানসিকতা অমনি গড়ে ওঠে ত্রুটিপূর্ণ অবস্থায়। আর যে বাচ্চা মা বাবার সাথে থাকে বেশি, উঠা বসা করে, কোলে চড়ে, ঘষাঘষি করে, কালে গা মিলায় থাকে, ও বাচ্চা বাপ মার তাপ পায়। আর শরীরে অনেক কিছুই দুর্বলতা কেটে যায়, সুস্থতার নেয়ামত মিলে। ওইরকমই উস্তাদের কথা দূরের থেকে শুনতেছি, কাছে ভিড়তেছি না। শাইখের কথা দূর থেকে শুনি, কাছে ভিড়ি না। ওই বাচ্চার মতোই হবে আধুরা, অসম্পূর্ণ। আর যে কাছে ভিড়বে সে অসম্পূর্ণ হবে না, সম্পূর্ণ হবে। আল্লাহ তাআলা তাকে ওই নিয়ামত দিবেন, পরিপূর্ণতা দান করবেন। ওয়াতওয়ালা শেখ আবাউল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি বলতেন, বাত্তি জ্বলে দূর থেকে দেখা যায়, আলো নজরে ভাসে, বাত্তির তাপ কিন্তু গায়ে লাগে না। মানে বাতির কাছে গিয়ে বসলে আলোও দেখা যায়, তাপটাও গায়ে লাগে। ওরকমই কোনো নেক্সট সহবত গেলে দূরের থেকে কথা শোনা যাবে, কাছের থেকে তাপ মিলবে। প্রচণ্ড গরম এর মৌসুম, ট্রেনে উঠছেন হযরত হাদুই রহমতুল্লাহ আলাইহি সহ আকাবির। একবারে ঘটনা মা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি ছিল, তাবলীগের বাণী মুরব্বী যিনি। এক বেচারা বরফের বড় চাক্কা একটা উঠাইছে গেটের সামনে, সেও সফরে যাবে। বরফের চাকা ওঠানোর পরপরই আস্তে আস্তে কামরাটা ঠান্ডা হইতেছিল, সবাই আরাম পাইতেছিল। মোল্লা বলছে, আছি মিয়া, এ বরফ কোনো বয়ান করছে? বলে না, কোনো বয়ান তো সে করে নাই। সে তার আপন জায়গাতে আছে, তোমার কাছে এসে বসেও নাই। বরং তুই বরফের সোবতে, বরফ তোমার কাছে আসার কারণে সোবতে হয়ে গেছে। বরফ আসার আগে যে গরম ছিল এখন কি তাই আছে? তা নাই। বেজুবান বয়ান ছাড়াই বরফের ঠান্ডা অন্যরা পাইতেছে। ওইরকম নাকি সোবতে গেলে, আল্লাহওয়ালাদের কাছে গেলে পরে কিছু না বললেও তার সিনা থেকে আমলের নূর মুনতাকিল হয়। হযরত শেখ রহমতুল্লাহ বলতেন, ভাই দেখো, তাকায় থাকো, চোখ দিয়ে তাকাও, কেননা তাকায় থাকলে চোখের পথে নূর প্রবেশ করে। আর চোখ বন্ধ করে থাকলে তোমার নূর গেল না। এর হাকিকত আছে। একটা প্রসিদ্ধ লাইব্রেরি ছিল আনোয়ার বুক ডিপো, তার মালিক ছিলেন বড় বুজুর্গ আহমদ আলী সাহেব। হাকিউল উম্মতের কাছে একজন চিঠি লিখছেন, একজন হযরত
রাগ খুব বেশি, প্রচণ্ড রাগ, নিয়ন্ত্রণ হারা রাগ, কন্ট্রোল করতে পারি না। এখন আমার তো চিকিৎসা দরকার, এলাজ বাতাম। হাত লিখছেন, ভাই তুমি কিছুদিন আনোয়ার বুকজিবুর মালিকের কাছে গিয়ে বসবা, না দেনা লানে না লেনা কুছ ভি नहीं, খালি বসবা গিয়া, লেনদেন নাই, আদান প্রদান নাই, কিচ্ছু নাই। উনি প্রতিদিন গেছেন, 14 দিন পর্যন্ত একাধারে গেছেন, বসছেন, একটু দূরে বসছেন। ওই লোক উনি কাজে ব্যস্ত, মানুষের টাকা পয়সা গ্রহণ করছেন, দিয়ে দিতেছেন মাল। এই 14 দিন পরে উনি ফিরে চিঠি লিখছেন, হযরত আলহামদুলিল্লাহ আপনার মাসওয়ারা মোতাবেক আমি ওখানে গিয়ে বসছি 14 দিন, এত সময় 1 ঘন্টা করে বসছি। উনি কিছু বলেনও নাই, আমিও কিছু বলি নাই, কিন্তু আল্লাহর মেহেরবানি আমার রাগ নিয়ন্ত্রণ হয়ে গেছে, এখন আর রাগ না। বলে কেন, কিসের বরকতে? আমিও তো প্রকাশ করিনি আমি কি জন্য আসছি, উনিও কিছু বলেন নাই, চুপচাপ ওনার কাজ উনি করছেন, আমি চুপচাপ বসেছিলাম। তার মানে সিনা থেকে তার আমলের নূর মুনতাকিল হয়েছে। কারি খৈল্লা ঘুমায় নাকি? খৈল্লা না, তাহলে কেমন হইব? মুরাকাবা দরকার নাই, এখন বাড়িতে গেলে মুরাকাবা করবেন। अब मुराकबा का वक्त नहीं है, अब सुनने का वक्त है। 2 কান দিয়ে ভালো করে শুনতে হইব, ঘুম না শুনলে নাড়াচাড়া দেন, ব্যবসা করেন, দরকার চোখ দিয়ে আসেন। হ্যাঁ, তো আল্লাহ তাআলা এভাবেই দুরুস্ত করেছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আকদাসের নাতি, হাসান হুসেন 2 ভাই, হয়তো আলীর সন্তান। উনি একাধিক বিয়ে করছেন, কিন্তু বেশি দিন রাখতেন না, কিছুদিন পরে তালাক দেন। কিন্তু মানুষ ওনার কাছে, মহিলাগণ বিয়ে বসতে পাগল পারা ছিল। একজন ইহুদি পরীক্ষা করার জন্য পরপর 2 মেয়ে বিয়ে দিয়েছে। প্রথমটাকে বিয়ে দিয়েছে, কিন্তু তালাক দিয়েছে কিছুদিন পরে। দ্বিতীয়টাকে বিয়ে দিয়েছে, তালাক দিয়ে কিছুদিন পরে। 2 মেয়েকে জিজ্ঞাসা করে, তোমাদের যদি আবার হুসাইনের কাছে বিয়ে দিই তোমরা কি রাজি আছো? 2 মেয়ে জবাব দিছে, 100বার বিয়ে দেন, 100বার তালাক দিতে তবু রাজি আছি। কি হবা? কেন? জবাব দিছে, হুসাইন তো মানুষ না, ফেরেশতা। হুসাইন তো মানুষ না, ফেরেশতা। তার আখলাক, তার আমল এত উন্নত, পাক সাফ, যে এরকম মানুষের কাছে থাকাটাই কাম্য। ফেরেশতা খাসলত মানুষ, তালাক দিয়েছে তো কী হয়েছে? আল্লাহ এখন এইরকম ব্যক্তির সোহবতে যারা আসছেন, তালাক নিয়ে চলে গেলেও তারা পাগল পাড়া ছিলেন কি জন্য? ওই সামান্য কয়েকদিন সোহবতে তার দিল থেকে মুনতাকিল হয়েছে, আমলের নূর গেছে, ছেলেবৃত্তির ভরছে। এই জন্য তারা মুতাআসসির। আজও আল্লাহ পাকের বান্দারা ছড়ায় ছিটায় আছেন, যদিও কমজোরি ফিতনার যুগ, শেখ আব্দুল কাদের জিলানীর মতো নয়, কিন্তু আল্লাহ তাআলা এই কাজকে বহাল রাখছেন, চালু রাখছেন বিদায় আজও আল্লাহর বান্দারা ছড়ায় ছিটায় আছেন, যাদের কাছে বসলে দিলে নূর পয়দা হয়, আমলের আগ্রহ পয়দা হয়, তাসির পয়দা হয়। এই জন্য নেক সোহবতের এহতেমাম করা, নেক সোহবত তালাশ করা, সেখানে যাওয়া, প্রত্যেকের নিজের স্বার্থে, নিজের প্রয়োজনে, নিজের সংশোধনের জন্য নিহায়াত জরুরি, যার কোনো বিকল্প নাই।
মেধা আছে, বই পড়লাম, মুখস্থ করলাম, দোয়াও শিখলাম, জিজ্ঞেস করলে বলতে পারি, কিন্তু আমলে আসে নাই। আর যখন কোনো এরকম সহবতে যাব যার আমল আছে, তো আমার শিখা লাগবে না, ওনার কাছে বসলে আর ওনার সাথে চললে একাই শিখা হবে, একাই আমলে আসবে। উনি হয়তো বলবেন না যেটা করো, তারপরেও আল্লাহ পাকের আজীব নিজাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পাঠাইছেন, বিশাল বড় জামাত, 1.25 লাখ মানুষ সাহাবায়ে কিরামের যা নবীর সুহবতে আসছেন। এমনও ছিল কেউ এক নজর দেখা হয়েছে মাত্র, কয়েক মিনিট দেখা করে বিদায় নিয়ে চলে গেছে। তারপরেও তাদের জিন্দগি এমন যে প্রত্যেকেই ঈমানের জন্য তারা নমুনা। আল্লাহ তাআলা তাদেরকে নমুনা বানাইছে। তারপরেও তারা এমন যে আল্লাহ পাকের মারিফাত ও মুহাব্বত হাসিল করার জন্য তারা আদর্শ নমুনা। এরপরেও তারা এমন যাদের প্রতি আল্লাহর সন্তুষ্টির ঘোষণা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। নির্দিষ্ট কোনো সাহাবী উমুকের ব্যাপারে বলা হয়েছে এমন না, তা কি সকল সাহাবীদের বেলায় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহ স্বয়ং বলছেন যে আমি তাদের প্রতি সন্তুষ্ট। তাহলে বুঝেন তারা কেমন ছিলেন। 1 ঘন্টায় 2 ঘন্টায়, কেউ সময় বেশি কমে, এক মুহূর্তের সহবত যিনি পাইছেন তার অবস্থায়। আর এই জন্য নাম দিয়েছেন আল্লাহ সাহাবি। সাহাবি সুহবতুন থেকে, সুহবতুন মানে সঙ্গে থাকা, সংসর্গে থাকা। অন্য কোনো নাম তো হইতে পারত, অনেক নাম ছিল হওয়ার মতো, কিন্তু নাম দিয়েছেন সাহাবি। মানে হাসিল যা হবে সোহবত থেকে হবে, ওনারা সোহবত থেকে হাসিল করছেন, তাই এরকম নাম পড়ছে সাহাবি আজীবন পর্যন্ত। তারা ভাবে নিজেকে পরিচয় দিছে, এভাবে করছে। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন, সোহবতে আউলিয়া মিলাই দেন, এবং সব রকম ফিতনা ফাসাদ থেকে আল্লাহ তাআলা আমাদের সবাইকে মুক্ত রাখে। আমাদের 1 নম্বরের কাজ নিজের ঈমানকে শুদ্ধ করা, খাঁটি করা। ঈমান সবার আগে। ঈমান থাকলেই যাব বাগে জান্নাতে। ঈমান সহি নাই, আমল ঢের আছে, জান্নাতি হবে না। ঈমান সহি আছে, আমল যদি ত্রুটিও থাকে আল্লাহ পাক দয়া করবে। অনেকের মনের চিন্তা আমার ঈমান সহি আছে, আমি খাঁটি ঈমানদার, যদিও আমল করি না। অনেকে বলেই বসে, নামাজ না পড়লে কি হয়েছে, ঈমান পাকা আছে। এটা না করলে কি হয়েছে, ঈমান পাকা আছে। পাকা হওয়ার দাবি করে অনেকেই। পাকা আছে কি কাঁচা আছে এটা তার মূল্যায়ন দ্বারা হবে না, ঈমান যার জন্য তার মূল্যায়ন দ্বারা হবে। গরু যদি বলে আমার দাম এত, তাছাড়া আমি বিক্রি হব না, গরুর মুখের কথায় কেউ দাম ধরব? গোলাম যদি বলে মালিক আমার দাম এত, যে গোলাম বিক্রি হয়েছে মালিকের অধীনে আছে, কিনে আনছে, মালিক কাম করাইব কিংবা বেচবো, দাবি করেছে আমার দাম এত, এই গোলামের দাম কি বাজারে মূল্যায়ন হবে? মালিক যেরকম দাম বলবে, ক্রেতা যেরকম বলবে, সেটা তার দাম। আমি আল্লাহ পাকের বান্দা, আল্লাহ তাআলার বান্দি, আমার দাম আমি নির্ধারণ করতে পারবো না, আমার দাম আল্লাহ নির্ধারণ করতে পারবে। আমার কতটুকু গুণ আছে, ঈমান কতটুকু আছে,
আমল কতটুকু সহি আছে, মাপ পাওয়ার যোগ্য কি না অপরাধী, এইটা নির্ণয় করা আমার কাজ না। কার কাজ? আল্লাহ। জোরে বলেন, কার কাজ? আল্লাহ তাআলার কাজ। এটা আমার হাতে না, আমার নিয়ন্ত্রণের বাইরে। আমি একদিন দেখে বলবো, হ্যাঁ লোকটা তো ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এই করে সেই করে, এই লোকটা ভালো, যাও পার পায়ে যাইবা, না, আমি বলতে পারবো না। জাহের দেখা বাতিলের হুকুম লাগান যাবে না। সাদ রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকদাসের কাছে বসছি, কিছু লোক আসছে, হুজুর তাদেরকে মাল বিতরণ করতেছেন। দিতে দিতে মাঝখানে একজন ব্যক্তি, ভালো মানুষ, তারে বাদ দিয়ে আরেকজনকে দিয়েছেন, ওনাকে বাদ দিয়ে এড়ায় গেলেন, দিলেন না। মনে প্রশ্ন, কিনে এই লোকটা এত ভালো, আমার জানা মতে খাঁটি মুমিন, এর দিল না। দেখি ইয়া রাসূলুল্লাহ মা লাকা আন ফুলান, আপনার কি হইলো, মুখে আপনি দিলেন না? ইন্নী লা আরাহু মুমিনান, হুজুর আমি তারা এখানে মুমিন, পাক্কা মুমিন মনে করি। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আওয়া মুসলিমান, কি কও তুমি? মুমিন কও না, মুসলিম কও। চলে আসলেন। কিছুক্ষণ পরে আর সহ্য হয় না, এত ভালো মানুষ দিলেন না, আবার গিয়ে কইছে। রাসূল আকদাস একই জবাব দিছে, আবার ফিরে আসছে। কিছুক্ষণ পরে গিয়ে আবার বলছেন, ভালো লাগতেছে না, যে কি লোকটা দিয়ে দেওয়াইতে পারলাম না। হুজুর আবার ওই রকম জবাব দিছে। 3 বার কথা বইলেও ফেল করছেন, রাসূল তার কথা নিলেন না, ওই লোকের কিছু দিলেন না। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বাভাবিক 1 বার 2 বার 3 বার বলছেন, আবেগ কত বেশি ছিল, তার প্রতি মোহাব্বত কত বেশি ছিল, এটা স্বাভাবিক। রাসূল আকিবালান ইয়া সাদ, আকিতালান ইয়া সাদ, সাদ কি ব্যাপার, তুমি কি আমার সাথে লড়াই করতেছো, যুদ্ধ করবা? আমি দিবার চাই না, তুমি দিবার কও। মনে রেখো, আমার কাছে কোনো মানুষ খুব পছন্দের, খুব প্রিয়, খুব তারপরেও তাকে বাদ দিয়ে অন্যজনকে দেই, ওই লোকটাকে দেই না। কেন দেই না? মাহবুব হওয়ার কারণে দেই না, অতি পছন্দের হওয়ার কারণে দেই না। কেননা আমি জানি ভালো, এই লোকটার মধ্যে পরিবর্তনের আশঙ্কা নাই। এই কিছু পাইলেও ঠিক, না পাইলেও ঠিক। আর যাকে দিলাম সে লোকটা দুর্বল প্রকৃতির মানুষ, কিছু পাইলে মোটামুটি ঠিক থাকবো, না পাইলে বুঝে হাই সব মানুষ না খেয়ে বলুন ইসলাম ছেড়ে জায়গা। আর এই জন্য আমি এর বাদ দিয়ে উঠে দিছি। এখন তুই বলছে মুমিন, মুমিন না মুসলিম বলো, কারণ ভিতরের ফয়সালা তুমি জানো না, এই ফয়সালা আল্লাহ জানেন। তার সম্পর্কে মুমিনের হুকুম লাগানোর অধিকার তোমার নাই, ক্ষমতা তোমার নাই। কার আছে? আল্লাহ তাআলা আছে এবং তার রাসূলের আছে। তুমি তো বলতে পারতেছো না, তাই তুমি এটা বলো না। একজন সাহাবী যদি একজনকে মূল্যায়ন করতে না পারে, মুমিন বলে চিকাইতে না পারে, তা আমি আপনার কি জিজ্ঞাবো নিজের? কত ভালো আমি, কত মুমিন ইমানদার পাক্কা, এসেই আমার কথায় আমার মূল্যায়ন হবে না। ঠিক তেমনি দুনিয়ার সব মানুষ একজনকে খুব ভালোবাসে, পছন্দ করে, প্রশংসায় পঞ্চমুখ, ও সাংঘাতিক বড় মানুষ বলে, এই সকলের প্রশংসায়ও ওই লোকটা ভালো হবে না, তার মূল্যায়ন হবে না। আল্লাহ জানেন লোকটা ভালো কি মন্দ। মনে করেন বর্তমান সময় ইরান শাসক গোষ্ঠী এরকম বীরত্বের পরিচয় দিছে, ইসরায়েলের মোকাবেলা করছে, হামলা করছে, প্রতিহত করছে। এখন সবাই এতে উৎসাহিত হয়েছে, অনুপ্রাণিত হয়েছে। বাবার বেড়া থাকলে একজনই মুসলমান ইরান।
বলা বলি করি, লেখালেখি করি। তার মানে একটা ঘটনাকে কেন্দ্র করে সাংঘাতিক ভালো পাক্কা মুসলমান বলতেছি কাউকে, অথচ দুনিয়ার আল্লাহর দেওয়ার নিয়মের আওতায় তারা পাক্কা কাফের। তাহলে আমি তাকে মুসলমান মূল্যায়ন করতেছি, বলতেছি, ঘোষণা দিতেছি, আমার বলার দ্বারা কি তার ইসলাম গ্রহণযোগ্য হয়ে যাবে? মানে গ্রহণযোগ্য হবে ইমান? না, তা কিন্তু হবে না। আল্লাহ জানেন ওর ইমান আছে কিনা। আল্লাহ সেজন্য দুনিয়াতে নীতিমালা দিয়েছেন, ওই নীতিমালার আওতায় ওলামায়ে কেরাম, ফোকায়ে কেরাম বের করেন যে এই লোক মুমিন, এই লোক কাফের। একজন লোক আলেম না, হাকিমুল মতের মাওয়াইজের মধ্যে আছে, কিন্তু মানে আমল করে, ভালো আমলদার মানুষ, আমল করে, আলেম না, বয়স্ক মানুষ, তাহাজ্জুদ পড়ে, দোয়া কান্নাকাটি করে, মানুষ তার অনেক ভক্ত, অনেক মোহাব্বত করে, কে লোকটা ভালো মানুষ, তার কাছে অনেকেই আসে। হাকিমুল মত রহমতুল্লাহ বলছে যে আমার একটা মামু আসছিল একটু রসিক মেজাজের, তো ওই এলাকার একজন নামাজ কালাম পড়ে গ্রামে মুন্সিক হয়, সে এসে বলতেছে আমার সামনে, মামুর সামনে, যে এরকম ব্যাপার, লোকটা তো বড় আবেদ, তার খুব ভক্ত আছে, কিন্তু আলেম না, কোন প্যাসপুস লাগে, মানুষ গুমরা হয়ে যাবো কেমনে, আল্লাহ নাম ফিরামো কেমনে, বোঝামো কেমনে। আলেম না কিন্তু আমলওয়ালা। তো ওরা মামুর ওষুধ কথা কয় কি, আচ্ছা এটা আমি একটা ব্যবস্থা করুন দিয়ে, চিন্তা করেন না, আপনি যান। হে কিরম আল্লাহওয়ালা এটা বোঝামনি। একদিন শেষ রাত্রে কোনো কৌশলে ওই ব্যক্তির, আমলদার ব্যক্তির ছাদের উপর থেকে বই রয়েছে, যন্ত্রের পাইছে উনি তাহাজ্জুদের জন্য উঠছে, বুড়া মানুষ। তিনি লুৎফর, কোন দেশে গেছিস তুই? তো খুব মিষ্টি আওয়াজে করুণ সুরে বলছে, হে অমুক, আমি আল্লাহ বলছি, তোমার প্রতি খুব সন্তুষ্ট হয়ে গেছি, তোমার আর নামাজ কালাম ইবাদত করা লাগবে না, তুমি অসুস্থ মাজুর হয়ে গেছো, তোমার সব মাফ হয়ে গেছে। 2-3 বার এই কথাটা বলছি। আল্লাহ কি ছাত্র উপরে কয়? কইছে একজন মানুষ পরীক্ষার জন্য উঠছে, ওইটাই কথা শুনে খেয়াল করে, আচ্ছা আল্লাহ মাফ করে দিয়েছে, কিচ্ছু করা লাগবো না, শুয়ে পড়ছে, খুশি হয়ে গেছে যে আল্লাহ এসে কইছে আমারে, এর চেয়ে আর কি চাই। এবার ফজর নামাজও বেরোয় নাই, ঘুমায় রয়েছে। মানুষজন প্রতিদিন ফজরের পরে আসতো, অনেকে এসে দাঁড়ায় রয়েছে অপেক্ষায়, আওয়াজ দিচ্ছে, উঠতেছে না। কী এবার, কী হলো, কী হলো, অনেক পরে বলছে, কী এবার? আরে মিয়া কি মনে করো, আল্লাহ এলান করে দিয়ে গেছে আজকে আইসা, আবার কিছু করা লাগবে না, সব মাফ হয়ে গেছে। সুবহানাল্লাহ লোকেরা খাঁটি ঈমান। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ কোনোদিন কাউরে কয় না আইসা যে মাফ, কোনোদিন বলবে না। আলেম যদি হইতো ধোকায় পড়তো না, বলতো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই বদমাশ তুই কী কস ইবলিস, আল্লাহ কি কথা কইছে? আল্লাহ আজীবন পর্যন্ত হুকুম দিয়ে দিছে, নবীর তরিকা দিয়ে দিছে, কেমন পর্যন্ত চলতেই হবে এইভাবে। যেহেতু আলেম না, এই কথায় মুগ্ধ হয়ে গেছে, মুতাআসসির হয়ে গেছে, এখন নামাজ কালাম সব ছেড়ে দিছে। কাজে আমি আপনি যদি এরকম কোনো গায়রে আলেমের সোহবতে যাই, দেখা যাবে ওই বেচারাও বাহ্যিক ভালো থাকলেও এমন একটা উল্টাপাল্টা করে বসবে, জীবনের সব শেষ, ইমান আমল খতম। ওইরকম না, আপনি সহবত তালাশ করবেন কার? একজন দক্ষ আলেমে দ্বীন, যে কোনো সাহেবে নিসবত, তার কোনো আল্লাহওয়ালা বুজুর্গের সাথে সম্পর্ক ছিল, তিনি তাকে গড়ছেন এবং তিনি অনুমতি দিয়েছেন, খেলাফত দিয়েছেন, যারা আমল
এবং তার আকিদা সহি গ্রহণযোগ্য সার্টিফিকেট মিলছে এমন আলেম হওয়া চাই যাতে করে সেও বিভ্রান্তির পথে না চলে আমিও বিভ্রান্ত হইয়া না যাই। ইনি তো গেছে যে এই মুনসাবের অভিযোগের কারণে যে লোক কোন ঝামেলা করে ফেলা মানুষ গুমরা হয়ে যায় কিনা, আসলেই তো গুমরা হবে, যেহেতু এই কথা বলাতেই সে নিজে মনে করছে আল্লাহ এক হয়ে গেছে, ছেড়ে দিয়েছে আমল। তো এর নিজের কোনো ভরসা নাই, এর অনুসারীদের কী ভরসা হবে? আজকে অনেক আছে এরকম, আর তোমার এটা করা লাগবে না। সমাজের মধ্যে এমন ব্যক্তি আছে, মানুষ যাদের কাছে যায় পীর মনে করে তাকে না কিছু করা লাগবে, তোমার সব মক্কেও যাবে, পীরের খুশি করছে হয়ে গেছে, শেষ, সব দায়িত্ব আমার, কোনো কিছু নাই। হেঁটে মহা খুশির টাকা দিয়া দায়িত্ব নিয়ে গেছে শাহেখ আমার তো আর চিন্তা নাই। কোনোদিন দায়িত্ব নিতে পারে কেউ কারো জুড়ে? এই হিলাল ঘুমাইতেছে, কেউ কে দায়িত্ব নিতে পারে না? যাদের পার করে দেওয়া পারে না। স্বয়ং আল্লাহ নবী না করছেন আমিও দায়িত্ব দিতে পারতেছি না। যার দাস সে করো, যার আমল সে করো। মেয়েকে বলছেন ফাতিমা আনকিদি নফসাকে মিনান নার, হে ফাতিমা নিজেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আমি নবী, তুমি মেয়ে, আর আমি বাবা। নবী হিসাবে, তোমার বাপ হিসাবে আমি কিছুই করতে পারবো না, তোমারটা তুমি করো। কাজেই কেউ কাউকে করাই দিবে তা না, পার করে দিবে তাও না। যার আমল তারই করতে হবে। আমার আমল সহি না, আমলের আগ্রহ নাই, আমি সহি পথের পথিক না, এই জন্য আমাকে কোনো ব্যক্তির সর্বদিকে শিখতে হবে, উস্তাদ থেকে যেমন শিখতে হয়। শেখ আব্দুল কাদের জিলানী তো আর নাই, জামো করে বলে বর্তমান যুগে যারা আছে আমার চেয়ে ভালো আছে তো তার কাছেই। আমি তো তার কাছে কিছু না, তার ভুল থাকতে পারে, আছে অনেক, কিন্তু আমার চেয়ে ভালো আছে, আমি তার কাছে যাই। একজন আহলে হক শেখ, ওর মাপ কাটিয়ে 10টা মাপ কাটিয়েছে, পানি। তার 1 নম্বর হইল যোগ্যতা কেমন হইতে হবে? কমপক্ষে তাফসিরে জালালাইন পর্যন্ত সকল কিতাবাদি উস্তাদের কাছে বুঝে শুনে পড়তে হবে। এতটুকু দক্ষতা হাসিল হইতে হবে তার আগে। ধরা পড়ে নাই, কিন্তু জালালাইন বন্ধ ভালো করে বুঝে শুনে পড়ছে। 1 নম্বর সঠিক। 2 নম্বর মাপকাঠি হইল এই যে এই লোকটা কোনো আল্লাহওয়ালা প্রাপ্ত সোহবতি আফতা, যার থেকে অনুমতি গ্রহণ করছে, তার সার্টিফিকেট দিচ্ছে, হ্যাঁ তুমি এখন এই কাজ করো। নাম্বার 3, উনি ইচ্ছাকৃত কোনো কবিরা গুনাহ করেন না, তাকওয়া আছে। যদি ব্যতিক্রম কিছু ঘটে যায় সেজন্য বহাল থাকেন না, আবার কান্নাকাটি কইরা আল্লাহকে রাজি করে ফেলেন, তওবা ইস্তিগফার কইরা গুনাহ খাতা মাফ করায় ফেলেন, জিন্দেগি বদলায় ফেলেন, ভুলের উপর অটল থাকেন না। নাম্বার 4, জিকির আজকার নিয়মিত করেন, সকাল সন্ধ্যার আমল মামুলাত জিকির যে আকাবের আছে নিয়মিত করেন। ঠিক তেমনি শায়েখ মুক্ত না, তিনিও জীবদ্দশায় আগের শেখ না থাকলে কোনো শায়েখের সোহবতে থাকেন, নিজেকে কাউকে ন্যস্ত করেন, স্বাধীন না যে আমি এখন আর কিছু লাগবে না, হুজুরান নাই আমি স্বাধীন হয়ে গেছি। কেননা একা থাকার কারণে শয়তান যে কোনো প্রক্রিয়ায় তাকে ধোঁকা দিতে পারে, প্রবল আলেমকে ধোঁকা দিয়ে দেয়, বুঝতেই পারে না কি হইল। হক না হকের তুমিও থাকে না, দুনিয়া যখন মতলব সামনে আসে তো হকটাও থাকে না, হকটাও হারায়া যায়। ঠিক তেমনি সকল কাজে তিনি সুন্নতকে আঁকড়াইয়া ধরেন, সুন্নতের উপরে চলার আপ্রাণ চেষ্টা করেন। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, এমন না যে গুটি কয়েকটা কাজ
খালি মিসওয়াক, দস্তরখান, কোনো একটা বদনা, কেতলি, গতি করে একটা কাজ না। সকল কাজে সুন্নতকে আঁকড়ে রাখার আপ্রাণ চেষ্টা করেন, সুন্নতের প্রচার প্রসার ইরশাদ করেন, সুন্নত নিজে আমল করেন, অপরকে সুন্নতের কথা বলেন। সুন্নতে নববী যার মধ্যে নাই, বাহ্যিক আমল সুন্দর আছে, সেও মাপকাঠির ভিতরে নেই। এই সুন্নত বলতে নবীর তরিকা, ব্যাপকতার সাথে সকল কাজের মধ্যে নবী আকদাসের আমল কি ছিল, কেমনভাবে কোনটা করতেন, এই সবগুলি আঁকড়ে ধরেন, বিশেষ কোনো কাজ না। এবং যে আমলগুলি রাইজ প্রচলিত আছে শরীয়তের হুকুম, এই সবগুলিও করেন তো সুন্নত অনুযায়ী করেন। মাসালান বসেন, সুন্নত মোতাবেক বসেন, ফাসেক ফাজারের মতো না, জোরাসন হয়ে না, বিনা ওজরে জোরাসন হয়ে বসা, এটা ফাসেক ফাজারে বসা, সুন্নতের খেলাফ। এরকমভাবে খালি মাথায় নামাজ পড়ে না, মাথা ঝাইকে নামাজ পড়ে। আমি যে হাদিসের খুতবার একটা অংশ পড়ছিলাম সেটা বলি। রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম বাণী আল্লাহ তাআলার কিতাব কোরআনের বাণী। সবচেয়ে উত্তম কথা আল্লাহ তাআলার কালাম, কোরআনের কথা, নবী আকদাসের মুখের কথা। প্রত্যেক জুমাতে উপস্থিত সবাইকে সম্বোধন করে নবী আকদাস 4টা কথা বেশি বলতেন। তার 1 নম্বর ছিল এই কথাটা, ফাইন্না খায়রাল হাদিস কিতাবুল্লাহ, সবচেয়ে উত্তম কথা আল্লাহ তাআলার কিতাব কোরআনের কথা। তুমি যদি বলো তো কোরআনেরটা বলো, পড়ো, কোরআনেরটা পড়ো, সরাসরি কোরআন পড়ো, কোরআনের চর্চা করো, কোরআনের তেলাওয়াত করো, কোরআনে যে কথাগুলি আছে সেগুলি বলো। তোমার কথার মধ্যে নূর নাই, জুলমত আছে, অন্ধকার আছে। কোরআন আল্লাহ তাআলার কালাম, আল্লাহ পাকের নূর, তার মধ্যে সব নূরই আছে। সেটাই তুই বলো, ওটাই প্রকাশ করো, ওটাই আমলে আনো। অনেক সময় গল্প গুজব করি, কথাবার্তা বলি, এদিক সেদিক হয়, চার দোকানে বসি, আড্ডা আড্ডা মারি, কথা তো বলতেই হয় ইচ্ছা অনিচ্ছায়। কথা যখন তুই বলো, সবচেয়ে উত্তম কথাটা বলো। কিয়ামত পর্যন্ত আনেওয়ালি উম্মতকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে হিদায়াত দিয়ে গেছেন, প্রায় প্রতি জুমাতেই এই কথাগুলি বলতেন। আজকে আমাদের উম্মতের মধ্যে কোরআনের তিলাওয়াত, কোরআনের চর্চা, কোরআনের আমল, কোরআনের কথাগুলির প্রচার প্রসার কমছে না বাড়ছে? আমাদের জিন্দগিতে তেলাওয়াত কি নিয়মিত হয়? কেউ জীবনে কোরআন শরীফ হাতে ধরেও দেখি না, কেউ তেলাওয়াত মাসকে মাস করি না, কেউ কোরআনের কথাও বলি না। কথা বললেও আজে বাজে গল্প গুজব, এটা সেটা অনেক কিছু বলি। ভিত্তিহীন কথাবার্তা অনেক হয়, রসিকতার ছলে, যেগুলি দিনই কোনো কথা না, বদ্দিনই কথা, তাও গুনাহের কথা, এমন সবগুলি অনেক বেশি পরিমাণে হয়। কোরআনের কথা বললেই তো বলা হইতো, কথাও বলা হইতো, কোরআনও হইতো, খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, আমলটা হইতো। এটার অভাব আমাদের মধ্যে আছে। আমার কাজ হইল এই সবচেয়ে উত্তম কালাম, উত্তম কথাকে প্রাধান্য দেওয়া, এটাকেই আপন বানানো। ও ভাই, আল্লাহ নবী তাকিদ দিয়ে প্রতি জুমাতেই যা বলে গেলেন উম্মতকে, আমার সেই কথাটা গুরুত্বের সাথে আমলে আনা দরকার কি না? তাহলে যে পারি না সেও চেষ্টা করে আগাবো, যে পারি সেও করবো। কোরআনের চর্চাই বেশি করব, কোরআন তেলাওয়াত করব, কোরআন নিয়ে আমল করব। কে কে রাজি আছি? আল্লাহ পাক তৌফিক দান, কবুল করুন। হয়তো কেউ পড়তে পারেন না, শিখে দেন, শিখতে থাকেন। একদিনে হবে না, 2 দিনে হবে, 5 দিনে হবে, 10 দিনে হবে, মাস বড় হবে, বছর বড় হবে। কেউ সাংসারিক ব্যস্ততা আছে,
আধা ঘন্টা সময় দেন, তাহলে আরও কম দেন, 2 হরফ শিখে যান। আস্তে 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 একটা পর্যায়ে আপনার একটা অনেক বড় অংশ হাসিল করা হবে। এই ক্ষেত্রে কারো শিথিলতা না আসে। ফাইন্না খাইরাল হাদিসি কিতাবুল্লাহ, যে কোরআন থেকে বঞ্চিত হইল, নিজেকে বঞ্চিত করল, সে যতই আমল করুক, যতই তাসবিহ পড়ুক, যতই অন্য কিছু করুক, সে তো সবচেয়ে উত্তম কালাম থেকে বঞ্চিত হইল, যার ক্ষতিপূরণ অন্য কিছু দ্বারা সম্ভব না। কোরআনের ক্ষতিপূরণ কি সম্ভব অন্য কিছু দ্বারা? কোরআন দিলের জং দূর করে, জং জং জং, অন্য কোনো আমলের দ্বারা জং দূর করা যাইবে না। কোরআন মুর্দা দিলকে জিন্দা করে, অন্য আমলকে তাই করব। কোরআন প্রতি হরফে কমপক্ষে সর্বনিম্ন 10 নেকির কারণ, অন্য কোনো তাসবিহ জিকিরের দ্বারা কি তা হবে? প্রতি হরফ 10 নেকি কোনো জিকিরের মধ্যে নাই, কোনো তাসবিহের মধ্যে নেই, কোথাও নাই। কোরআন যে পড়ে, তেলাওয়াত করে, আমল করে, শয়তান তার থেকে অনেক দূরে থাকে। হাদিসে পাকে আছে, ফাইননি আতরুদুশ শাইতান। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু জোরে কোরআন পড়তেন, তুমি জোরে কোরআন পড়ো গে? বলে হুজুর আমি ঘুমন্তরে জাগাই, শয়তানদের বিতাড়িত দূরে করে দিই। কোরআন যার ঘরে আছে তার ঘরে কি থাকে না? শয়তান। যার সিরা কোরআন আছে তার কাছে শয়তান আসে না। আল্লাহ পাকের দেওয়া মহান নিয়ামতকে আমরা কদর করি নাই, কোরআন থেকে বিমুখ হয়েছি। বাড়িতে এসেও কাজকর্ম করে, সাইডে এসেও গল্প গল্প সেটা করি। কোরআনটা পড়লেও তো হয়, না পড়ে একটু শুনি, রেকর্ডে পাওয়া যায়, লাগেন কোরআন আছে, চালাই দিলে চলতেই থাকে, শুনি কমাস কম, দিলে আসর পয়দা হোক, কান দিয়ে শুনতে থাকি, দিলে আসুক। শয়তানও দূর হইল, আমারও যত সব আজেবাজে চিন্তা চেতনা ছিল, দিলে জুলমত পয়দা সারাদিন যা কিছু কইরা সেগুলো দূর হইতে থাক, ঘষা মাজা হোক। আক্ষেপ করে কোরআন নিয়ে যে আল্লাহ আমি তো আপনার কালাম পড়তে পারলাম না, আমাকে নিয়ামত থেকে বঞ্চিত করেন না, দেন, বলতে থাকি। এই কোরআনের মুহাব্বত, আজমত, ইতাআত আমার জরুরি, কোরআনের হক। ও ভাইরা, যা এখন কোরআন পড়ি না, প্রতি 40 দিনে 1 খতম করি না, কোরআনের হক আদায় করতেছি না। আল্লাহ তাআলার কাছে জবাবদিহিতা আছে। যতই উজর করি, পেশ করি, ব্যস্ততা, সংসারের চাপ, এই সেই উমুক, সূচনা পড়তে পারি নাই, বাপ মা পড়ায় নাই, কী করবো, এই সমস্ত কোনো কারণ দর্শানো আল্লাহর সামনে গ্রহণযোগ্য হবে না। আমাকে যত বয়সী হোক পড়তে হবে, পড়েই যেতে হবে। কাজে এই ত্রুটি আমার মধ্যে না থাকে, কারোর মধ্যে না থাকে, এই ফিকির যেন গালিব করি। এই 1 নম্বর কথা থেকে আমলে আনি, পারবো না ইনশাআল্লাহ। দ্বিতীয় কথা বলছে, ওয়া খায়রাল হাদিয়ু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচেয়ে উত্তম পন্থা যা অনুসরণ করা হবে, অনুসরণীয় উত্তম তরিকায় জিন্দগি, পন্থা নবী আকদাসের তরিকা, তার পন্থা। এর চেয়ে অনুসরণ করার উত্তম কিছু পৃথিবীতে আর নাই। অনুসরণ তোমায় করতেই হয়, করো, তুমি কাজটা করবা নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামটা করো। তুমি জুতা ডান হাতেও বহন করতে পারো, বাম হাতেও বহন করতে পারো। নবী ডান হাতে বহন করেন নাই, বাম হাতে করছেন, তুই বাম হাতে করো। নবীর তুই হাদি তরিকায় জিন্দগি অবলম্বন করলা। নবী বাজারে গিয়ে চিৎকার করেন নাই, সুর সার করেন নাই, হেই উমুক, হেই জিনাজা, তুমি এইটা অবলম্বন করো। ওখানে গিয়ে চিৎকার, সুর সার, হই হুল্লা তুমি করো না। নবী আকদাসের তরিকা আপন করো, হাদিয়ে মুহাম্মদকে আপনায়। সবচেয়ে উত্তম পন্থা তো সেইটা অনুসরণ করার মতো। নবী এবং সাহাবীগণ জীবনেও খালি মাথায় নামাজ পড়েন নাই। তুমি খালি মাথায় নামাজ পড়ো না, তুমি দাও বা অন্যকে ধাইকে পড়ো, পাগড়ি হইলেও পড়ো।
আজকাল একটা নতুন গ্রুপ, এরা শিক্ষা দেয়, বলে এইটুকু লাগে না, চুষে পড়ন যায়, ফরজ ওয়াজিব কিন্তু কিচ্ছু না, এত ঝামেলা না করলেই ভালো। আবার বলে হাদিস মানি, কোথায় হাদিস মানো? কত হাদিস পড়লাম, একটা হাদিসও পাইলাম না যে মাথা খালি অবস্থায় নামাজ পড়ার কথা আছে। সাহাবীর আমলও পাইলাম না, নবীর আমলও পাইলাম না, তো হাদিস মানো তো কোন হাদিস মানলা? তাইলে একটা হাদিস দেখাও তো পারলে, নবী খালি মাথায় নামাজ পড়ছেন, সাহাবারা পড়ছেন, দেখাও। ওয়াখাইল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আকদাস ব্যবসা বাণিজ্যে কাউকে ধোকা দেন নাই জীবনে, তুমি ধোকা দিও না। রাসূল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যা কথা বললাম মাল বেচেন নাই, তুমি বলো না। নিম্নমানের মাল ভালোর সাথে মিশিয়ে বেচেন নাই, তুমি তা করো না। ময়লা টয়লা মিশিয়ে বেছো না, তুমি তা করো না। নবী আকদাস তা করেন নাই। বাজারে গেছেন, হালকা বৃষ্টি হয়েছে, গমের স্তূপ, হুজুর হাত দিয়ে দেখলেন নিচে ভিতরে দিকে হাত নিচে ভিজা, উপরে হুজুর বলেন খবরদার, ধোকা, এটা করো না। মানে হস্যারা ফালাইসা মিন্না, ধোকা দিবে যে সে নবীর তরিকা না। নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুই মুমিনের সংস্পর্শে থাকো, ওয়ালজিমু সুহবাতাল আখিয়ার, যারা উৎকৃষ্ট মানুষ, যাদের জিন্দগি নবীর জিন্দগির সাথে মিল হইতেছে, যে তাদের সোহবতকে লাজিম করো। তুমি সোহবত ছাড়া একাকী থাইকো না, স্বাধীন মতো চলো না। নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন কোনো পোশাক পরেন নাই, সাহাবায়ে কেরামও বড় নিষেধ করেছেন যেই পোশাকে গায়ের সঙ্গে আচ্ছাট লেগে থাকে, যা দ্বারা গায়ের বিভিন্ন অঙ্গ বোঝা যায়, পিছনটা বোঝা যায়, গায়ের ফাড়া বোঝা যায়, থোড়া কতটুকু তাও বোঝা যায়, এরকম চাপা থাকে পোশাক। এরকমভাবে এমন পোশাক যার দ্বারা নিতম্বগুলি ফুটে ওঠে, পিছন অংশটা যেটা বোঝা যায়। এমন পোশাক মেয়েদের যদি নামাজ কালাম পরে, বোরকা পরে, যেই পোশাকে বুক ফুটে ওঠে, অঙ্গগুলি ভেসে ওঠে, বলে এটা তো নবীর তরিকা না, নবীর হাদি না, এটা তো অমুসলিমের তরিকা, বিজাতীয় তরিকা, তুমি অনুসরণ করতেছ। নাম মুমিন, কাম মুসলিম, কিন্তু অনুসরণের মধ্যে অমুসলিমের। তুমি তো খায়াল হাদি মানতেছো না। আল্লাহ নবী বলছেন খায়াল হাদি হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানো তো, সবচেয়ে উত্তমটা মানো। আগামী জিন্দগি যা তুই মানবা তো এটা মানবা। আমি আপনি এই সুরতে আসি, এই সিরতে আসি, মানুষ আমাকে আপনাকে ভালো মনে করে, সমাজের মধ্যে উল্লেখযোগ্য মানুষ মনে করে, কিন্তু আমার আপনার জিন্দগিতে এমন সব কাজকর্ম বহুত করতেছি যেগুলো নবীর তরিকার মধ্যে নাই। দেখা দেখি সামাজিকতার সাথে তাল মিলাইয়া চলতেছি। খানার টেবিল, উজুর টেবিল আছে, চেয়ার আছে, অনেকের বাড়িতে ঘরে আছে, এটাকে ফ্যাশন হয়েছে, বিজাতীয় সভ্যতা। নবী আকদাস কখনো এটা খান নাই, সাহাবায়ে কেরামও না। উঁচু পা লাগানো দস্তখান এটাই গ্রহণ করেন নাই, খোয়ান যাকে বলা হইতো। খানা তো খাইতেছি, কিন্তু নিজের জিন্দগিতে তরিকাটা অবলম্বন করছি অমুসলিমের, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না। ছোট থেকে ছোট, বড় থেকে বড়, নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হইলেই আল্লাহমুখী। বৃষ্টি হয়েছে, নামাজ। সূর্যগ্রহণ, নামাজ। চন্দ্রগ্রহণ, নামাজ। দোয়া। অস্বাভাবিক কিছু ঘটলেই নামাজ। নেমাজ পাইলেই সাজদায়ে শুকর। আমি আপনি এসব জিন্দেগি মারহালা কত যায় জীবনে, কখনো দেখলাম না কইরা। সূর্যগ্রহণে নামাজ নাই, চন্দ্রগ্রহণে নামাজ নাই, বৃষ্টি আসলেও নামাজ নাই, আকাশে ভয়ভীতি আছে, নামাজ নাই, দোয়াও নাই, মসনুন দোয়াও নাই। তো জিন্দগি একরকম, আমার জিন্দগি একরকম। আমি তরিকা অবলম্বন রসুল আকদাসেরটা করি নাই, অন্য কাউটা করছি। নবী আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে খুব নিজের এহতিয়াজ প্রকাশ করতেন, নিজের কমজোরি, অযোগ্যতা, জৌফ, অপরকতা প্রকাশ করতেন। সাজদায় গেছেন, আবু জাহেলের মতো খবিশ
উটের উজুরি এই না গায়ে দিছে, হুজুরের গায়ে সাজদায় পড়তে পারে, যেটা আবু জাহেল মাথায় করে আনতে পারছে যে হুজুরে উঠাইতে পারবো না। আবু জাহেলের মতো 4000 লোকের শক্তি হুজুরের গায়ে ছিল, পুরো কবাইলে আনছে যে হুজুর উঠাইতে পারে না, কিচ্ছু করা লাগে না, যাকে দিলে শেষ, উঠলি শেষ। হুজুর উঠতেছেন না, সাজদা করে কাঁদতেছেন, আল্লাহ তুমি দেখো আমার দুরবস্থা, দেখো। অক্ষমতা প্রকাশ করতেছেন রহমতের কামনায়। আজকে যতই দুরবস্থা আসুক, মাখলুকের পক্ষে থেকে হোক, নিজের ভুলের কারণে হোক, যেমনিই হোক, আমি কিন্তু সাজদায় পেরা ওই অক্ষমতা প্রকাশটা করি না, ওই কান্নাটা কাটি না, ওই চোখটা পানি ফালাই না, ওই রকম আত্মা ফাটাই না। আমি স্বাভাবিক আছি, বেশির মাখলুর কাছে বলি এটা হয়েছে ওইটা হয়েছে, কেমনে চললাম কী করুম, এরা হলে ভালো হইতো। আলাপচারিতায় থাকি, গল্প গুজবে করি, নীরবে গিয়ে চোখের পানি ফালায়া বিছনায় ভিজায় ফেলছি, এমনটা করি না। আমার চোখের পেটে সাজদা যা কয়দিন ভিজছে তা কিন্তু বলতে পারবো না। নবীর তরিকা তো এইটা ছিল, নবী আব্দে কামেল, তুমি আব্দে কামেল হতো এই তরিকা অবলম্বন করো। মা বোনদের ক্ষেত্রে অভিযোগের কোনো সীমা নাই, শেষ নাই, অভিযোগ সীমাহীন, এই অসুবিধা ওই অসুবিধা। মা বোন তুমিও তো একদিনের জন্য দীর্ঘ সময় চোখে পানি ফালাইলে না, সাজদায় পড়া মুসল্লাটা ভিজাইলে না, যে আল্লাহ এই সমস্যা। নবী আস্তে বলছেন ফ্রেশ মন নিয়ে থাকো, ফ্রেশ মন নিয়ে ঘুমাও, এটা আমি নবীর সুন্নত। এই সুন্নত যে বহাল রাখে সে আমাকে মহব্বত করে, এই মহব্বত যে করে সে আমার সাথে জান্নাতে থাকবে। কিন্তু মা বোন সহ এত ওয়াসওয়াসা, এত খারাপ চিন্তা, এত খারাপ কল্পনা, স্বামীর ব্যাপারে কোথাও গেলে না জানি কী করতেছে, নাই হইতেছে না ওই হইতেছে, এই নিয়ে ঝগড়াঝাটি, সন্দেহের উপরে, মনের ওয়াসওয়াসার উপরে। নবীর তরিকা তো এটা ছিল না। ওয়াখাইল হাদি হাদি মুহাম্মদ, তুমি জিন্দগি এমন সাফ সুতরা করো, দিলটাকে ফ্রেশ করো, কি করতেছে করুক, তোমার দরকার না, তোমারটা তো তুমি করো। আমরা নিজের চিন্তা তো করি না, অপরের চিন্তা বেশি করি। আর নবীর হাদি তরিকা কি, নিজের চিন্তা করো, অপরের চিন্তা করো, আগে নিজেরটা করো। ও আনফুসাকুম, দায়রা পর্যন্ত অপরের চিন্তা ব্যস্ত, নিজের চিন্তা নেই। তাইলে আমার জিন্দগিতে তোর তরিকা নবীর আকদাসের নাই, এই সব থেকে দূরে সরে পড়ছি। অথচ দাবি মুমিনের, দাবি মুসলিমের, দাবি আল্লাহওয়ালার, দাবি জান্নাতের, জিন্দগি চলছে এরকম। আমি তালাশ করলে দেখব আমার জিন্দগিতে সকল ক্ষেত্রে এর বহিঃপ্রকাশ আছে। আমার শুধুমাত্র বাহ্যিক কিছু কাম আছে দাবি ইসলামের, বাকি সকল জিন্দগির সকল কাজের মধ্যে নবীর হাদি এবং তরিকা নাই। আছে তো অপরেরটা আছে, দেখা দেখি হাত থেকে মাসলার মধ্যেও নাই। আমার এক মহাব্বতের মানুষ আছে, ওই জাতিক দেওয়ার আজ যাইব আমরা গেছে, আমার ফোন দিয়েছে, হুজুর গরু কিনছি আকিকার লেগে কয়েকজন বাইসতে বাইসতে নিজের বাচ্চা সবার লেগে। আমি কইছি আকিকার মধ্যে তো ভাগ হয় না, এক গরু দিলে একজনের দেওয়া লাগবে, ছাগল তো ভিন্ন ভিন্ন, আকিকা ভাগ হয় না। মাসলা বোঝাই দিছি, কিন্তু এই একটাই ব্যক্তির নামে করছে গরু, জানা তো জানাই না, বলার পরেও কয় নেই, দুর্বল তরিকা কই তাই আর্থিক মিয়ায় কি কম বাইরা ব্যক্তি কইল, যে বাইরা ব্যক্তি কইল তরিকা অনুসরণ কার, বাইদের না নবীর অনুসরণ করলো কার, তরিকা আসল নবীরটা অনুসরণ করা। ওই জাতি আবার আস্তে আস্তে মিটমিটে আমরা গোস্ত দিয়েছি, আবার গোস্ত দিয়েছে বেশি করে খাবেন লেগে, গোস্ত হালাল, অসুবিধা নেই। তাহলে যেই লোকটা বলার পরে বোঝার পরেও করে না, অবস্থা এরকম হয়, তাহলে বলার আগে কি অবস্থা, বলার আগে কি অবস্থা। হাদিসে পাকে আসছে, করে মাল বেচলাম, বিক্রেতার দায়িত্ব হলো এই মালটা মেপে দেওয়া, মাপার কোনো খরচ লাগলে বিক্রেতা খরচ দিব, ক্রেতা নয়। সারা দুনিয়ার যত বাংলাদেশে আমার জানা মতে যত মাছের আড়ত আছে, মাছ বিক্রেতা বিক্রি করে, কিন্তু মাইপে দেয় একজনে, পয়সা দেয় ক্রেতা। কয়রে পয়সা কে দেয়? ক্রেতা দেয়। জায়েজ নাই, নবীর তরিকা না, আরবদেররা এইভাবেই চলে।
দেখছেন কি? এটা তো জায়েজ নাই। এত গুনার কাম, দায়িত্ব কার? আমি 10 কেজি চাউল লেগেছি, বিক্রি করতেছি, কেউ 5 কেজি নিল, মাপার যন্ত্রে এইটা মেপে দাও, 10 টাকা তোমার দিবনি। দায়িত্বটা আমার, আমি যেমনি পারি টাকা দিয়ে পারি, যেমনি আমি পারি কোথায় সে মেপে নেবে না, খরচ সে দিবে না, কিন্তু চলছে উল্টা। এবং এটা এই হারাম ইনকাম চলছে 1-2 জায়গায় না, ব্যাপকভাবে। তাহলে কি বাস্তব নাম মুসলমান, কাম মুসলমান, বাহ্যিক সহবত, কিন্তু তরিকাটা কার? নবীর। নবীর না, হাদি মোহাম্মদ নেই। ওয়াখাইল হাদি হাদি মোহাম্মদ গল্প হয়ে গেছে, আমলে নেই, বাস্তবতায় নেই নাকি? আচ্ছা, আজানের সময় আমার দাঁড়িয়ে অনেক জায়গাতেই আর লম্বা কথা না, একদিন সব বলা যাবে না, বৃষ্টির ভাব, এই জন্য আর লম্বা কথা বলবো না। অন্যদিন দেরি করতাম, আস্থাও করবো না, অনেকে যাওয়ার লেগে আসছে। একজনকে হুজুর রাখতে চাইতে অসুবিধা হয়, আগে ছেড়ে দিয়ে আমাকে থেকে যাও, গেলে কি থেকে গেলে কি অসুবিধা? গোবর গায়ে আকরাম করি লাগছে নাকি রে? আকরাম কো আছে? আচ্ছা, মাশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে জিন্দেগীর সকল কাজগুলি, শেষ কথা কইল একটাই, লম্বা করুন না, এই বসো, কই যাও, বুঝছি তোমার তো চিন্তা একটাই, হেকিল লেগে উঠছে, মেহমানদারি পয়সার লেগে উঠছে। মেহমানদারি ব্যবস্থা হয় না, আপনাদের পয়সা দিয়েই হয়, এই নিয়তে দিবেন যে আমার টাকা দিয়ে আরেকজন মেহমানদারি হোক, যে যাবার দিয়ে দেন, এই লেগে খাইতেছে, বুঝছি। মুতালেব মিয়া ইনুস কই, আরো 2-3 জায়গা দাঁড়ায় গেলে সহজ হইল। যারা মেহমানদারিটা, বাকিটা চোখ থাকে। চতুর্থ কথা বলে দেই ব্যাখ্যা ছাড়াই, সেটা হইল ওয়া খায়রাল উমুরি আওয়াজিমুহা। আল্লাহ নবীর সবচেয়ে উত্তম বিষয় হচ্ছে, উত্তম কোনটা? যেটা আজিম, যেটা যার মধ্যে আজম আছে। আজম মানে পক্কতা, পরিপক্কতা, যেই কথা কাঁচা কথা না, পাকা কথা, যেটা অনর, যেটা কখনো আর মানসুখ হবে না, রহিত হবে না। শরীয়তের আহকামগুলি, যেমন নামাজ আজীবনের জন্য এটা আছে, রোজা আজীবনের জন্য, হজ আজীবনের জন্য, যাকাত আজীবনের জন্য, হ্যাঁ, এরকমভাবে জিহাদ আজীবনের জন্য, খেলাফত আজীবনের জন্য, যেগুলি আছে এইগুলি আমাকে বলতে হবে, এগুলি আমাকে শুনতে হবে, এগুলি চর্চা করতে হবে। আমরা বলি তো এদিক সেদিক কত আজে বাজে কথা, ভিত্তিহীন কথা, ভিত্তিহীন কাজ। বক্তাদের কথা বলতে গেলে তো সীমা থাকে না, 2-4 ঘন্টা চলে যায়, এই হাসানি, এই কান্দানি, যে খোলাসা নাই কিছু। আল্লাহ বলছেন না, এগিলি না, কত আওয়াজিম গিলি গৌ, আমল হবে আওয়াজিমের উপরে। কিন্তু আমরা পুরাকবার হয়ে যেতেছি, এভাবে জিন্দেগি বদলায় ফেলতেছি, নবীর তরিকার থাকতেছি না। আল্লাহ আমাদের হেদায়েত দেন, সহি বুঝ দিয়ে দেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি দিন বুঝার, মানার, আমল করার তৌফিক দিয়ে দেন। সামনে নির্বাচন আসতেছে জাতীয় পর্যায়ে, যখনই হয়, 2 মাস পরে হোক, 4 মাস পরে হোক, 1 বছর পর, ওই বদ্ধ একটা কিছু হবে না? ওই সময় আমাদের কাজ কি? বলে সবচেয়ে ভালো ব্যক্তি দিনদার, যার তাকওয়া আছে, আল্লাহর ভয় আছে, এমন ব্যক্তিকে সমর্থন করা, ভোট দেওয়া। ভোট দেওয়া মানে সমর্থন করা, সমর্থন করা মানে সাক্ষ্য দেওয়া, সাক্ষ্য দেওয়া মানে উপায় নেই। কাজে আমার কাজ হইল ওই সামনে রেখা ওই কাজটা আঞ্জাম দেওয়া। ইসলামী দলের প্রার্থী ভালো মানুষ, জানাশোনা, তাকে নির্বাচন করা, তার পক্ষে থাকা, কুফরের সমর্থনে নয়, প্রচলিত না, হকের পক্ষে থাকা। যে যেখানে আসি সেখান থেকেই থাকবো। বলছি এনাকে ভোট দিলে পাস করবো, সমর্থন বেশি নাই, হকের পক্ষে তো আসছে, ঠিক আছে বুঝলাম, ভোটটা মার যাইব না, অন্যরা দিলে মার যাইব, তুমি এখানে দিলে তোমার ঠিক থাকবো, জমাবো জায়গা মতো আল্লাহর কাছে, তুমি পার পাইবা।
তোমার ভোটের দ্বারা কোনো খারাপ ব্যক্তি নির্বাচিত হয়, সে যত অপকর্ম করব তার অপকর্মের সমান ভাগীদার তুমি হইবা কিয়ামতের ময়দানে। তুমি পাপিষ্ঠ। সে লোক ভালো করলে ভালোর সমস্ত কাজের অংশীদার তুমি হইবা। কাজে একটা ভোটের দ্বারা লক্ষ কোটি নেকিও কামান যায়, একটা ভোটের দ্বারা লক্ষ কোটি গুনাহ কামাই করন যায়। আমরা গুনাহ কামাই করবো না, নেকি কামাই করবো? তাহলে বুঝাসি না এরকম হকের পক্ষে দিনদার ইসলামী পক্ষে লোকজনকে সমর্থন করব, ভোট দিব, এর জন্য মেহনত চালাবো, একে অপরকে বলবো, দাওয়াত দিব, বাতিলের পক্ষে যাব না। পারবো না ইনশাআল্লাহ তাআলা? কেনা কেনা পারবো? পারবো মরার পরে নাকি? এখন তো চিন্তা করলাম বাকি দূর কেউ নাই, আমি একলা কেমনে করু, হ্যাঁ সে ব্যক্তি আমরা জ্বালাইব। 10 তরজে দোষ আমারও হয়ে দোষ হলো তাই শেষ পর্যন্ত এটা না হয় 500 টাকার জন্য ভোট চলে না যায়। এটা আমার ইমানের সাক্ষ্য। ইন্নাল্লাহ ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। আমানতকে যথাস্থানে পৌঁছাইতে হবে। কথা বোঝা যাচ্ছে? এই জন্য খুব সতর্কতার সাথে দ্বীনের পক্ষে যাতে ভোটটা হয়। আমি একা দিলে তো হবে না, আমার আপনজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, মুমিন মুসলিম যারা, তাদেরকে বইলে বোঝাইয়া পরিবেশ তৈরি করতে হবে। নীরব থাকা যাবে না। নীরব থাকলে কাকে বাচ্চা লয়ে যাবো গা, সিলে এসে লয়ে যাবো গা। কথা বুঝে আসছে? মেহমানদারি হয়ে গেছে। যা দেওয়া বাংলাদেশ খেলাফত মজলিস এবং হেফাজতে ইসলামের না কি জানি খতম নবুয়তের জন্য আগামী নভেম্বরের 15 তারিখ ঢাকাতে খতম নবুয়তের মহাসমাবেশ, কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সকলে মিলে এই কাজটা আঞ্জাম দিতে সমস্ত আলেম ওলামা দিনদাররা। আমাদের সেখানে যাওয়া ফরজ, প্রচার করা, প্রসার করা, দাওয়াত দেওয়া, যুদ্ধ করা। সমস্ত মুসলমান যারা এখানে আসে, তারা যা আসে না তারাও যাইতে হবে। তার জন্য তৈরি করি। আমাদের খতম নবুয়তার বাংলাদেশকে আপনার জন্য 10-20 টাকা দিয়ে দেন, ওই যে যারা তুলছে ওদের কাছে দিয়ে দেন। আচ্ছা, তার সাথে আমাদের এই আগামী নভেম্বরের 3 দিন বার্ষিক ইসলামী মাহফিল 13, 14, 15 কবে? জুড়ে বলি কবে? 3 দিনের জলসা। তারপরে জানে কি? হ্যাঁ, রহমতের বর্ষা। 3 দিনের জলসা, রহমতের বর্ষা। তারপরে জানে কি? দিল হবে ফর্সা। তারপরে নেক আমলের চর্চা। মনে থাকবো তো? তো 3 দিন আমাদের প্রোগ্রাম। এখানে রাত দিন আমরা তৈরি থাকবো, আসবো। আভ্যন্তরীণ খরচের জন্য 500 টাকা আমরা ধার্য করছি। কেউ কেউ আজকে আমার কাছে দিয়েছেন, কয়েকজনে দিয়েছেন। জাকিরা সময় মতো তৈরি করে ওই সময় নিয়ে আসবেন কিংবা দিবেন, যাতে করে আভ্যন্তরীণ খরচগুলি এর দ্বারাই মিটে। তৃতীয় কথা, 15 তারিখ পুরা দিন তোমাদের প্রোগ্রাম, কিন্তু খতম নবুয়তের কাজের গুরুত্ব বেশি। ওই দিন সমাবেশ পড়ছে, এই জন্য তৃতীয় দিন দোয়া দরবার যে আইব টঙ্গির, হ্যাঁ ছক খাইব। কেন? তৃতীয় দিন 15 তারিখ সকালে আমরা দোয়া করে ছেড়ে দেব, সবাই মিলা খতম নবুয়তের আন্দোলনে যোগ দিব। ওটাও ইসলাহি কাম। মনে থাকবো না? তৈরি আসবে এখান থেকে সব। বুঝে আসছে কথা? কে কে তৈরি আছেন? আল্লাহ পাক কবুল করেন, তৌফিক দিয়ে দেন। এর আগে যে চাঁদের হিসাবে কোনো মাহফিল পড়বে হবে। এখন থেকে আমরা এই 3 দিনের দাওয়াতটাকে ব্যাপকভাবে প্রচার করি। 3 দিনের, যাতে অনেকে জানে না, দূর থাকে, আমরা পোস্টার হ্যান্ডবিল তো করি না। হ্যাঁ, আর আপনার দোয়া করতে থাকবেন আল্লাহ যেন তখন বৃষ্টি বদল না রাখে, সব সুবিধা করে দেয়।
এত বড় সে থাকা চলাফেরা তো কষ্টকর, যার যার সামান নিয়ে এসে আসবেন, এরপরে সামান তেমন দেওয়া হবে না, থাল বাসন খাওয়ার লেগে আছে, খেতাবালি দেওয়া যাবে না, যার যার জরুরত সামান সে নিয়ে আসবেন। শীত থাকলে শীতের সামান, না থাকলে আপনার ব্যাপার, যা আমাদের জানা আছে ইনশাআল্লাহ তাআলা প্রস্তুতি গ্রহণ করি। ঠিক আছে? মুসলিমদের দাওয়াতের মা শফিক কই, তার সাথীরা কই, এই আব্দুর রশিদ মিয়া কই না, কামরুল ভাই, কামরুল কবির পিসাব কই, দেখা হয়েছে? ওই তো দেখবার চাইতেছে, কই? হ্যাঁ, কামরুল কবির সাহেব কই? চর রুমে, রুমে কি শুনবো? এই যে আব্দুর রশিদ সব আসছে দেখা করতে কই। আচ্ছা, এরপরে অমুসলিম এই অমুসলিমের দাওয়াতের কাছে